কি আসলে আমরা গ্রামের দিকে মানে আমাদের পশ্চিমবঙ্গে গ্রামের দিকে বাড়িগুলোতে বা গ্রামের মানুষরা এটাকে অনেক সময় জংলি মুরগিও বলে। যে আমার সেদ্ধ ডিম পরিষ্কার করে একদম ডিমটাও আমি দিয়ে দিলাম, এরপর আমি নাড়িয়ে নেব। আমি একটা খেয়েও দেখাচ্ছি। দারুণ লাগছে, খুব সুন্দর হয়েছে খেতে, খুব টেস্ট লাগছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আর্টিস্টমেন্টস, আপনাদের সঙ্গে আমি অরিজিৎ। এই মুহূর্তে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ রেসিপি। আর সেই রেসিপিটা ঠিক এইটা, চিনতে পারছেন আপনারা এটা কি? এটা হচ্ছে একটা ডিম। আমরা ব্যাঙ্গালোরে থাকি এখন, আর্টিস্টমেন্টসের রান্নাঘর এখন ব্যাঙ্গালোরে। তো এই ডিমটা আমি আজকে বাজারে গিয়েছিলাম এবং আমি পেয়েছি। দেখলাম এই ডিমটা হচ্ছে কোয়েল পাখি। তো কোয়েল পাখি কিরকম বা কোয়েল পাখির ডিম খেতে কিরকম, তার জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। এবং কোয়েল পাখির ডিম কোথায় কোথায় পাওয়া যায়, কোয়েল পাখির ডিমে কি কি পুষ্টিগুণ আছে সেগুলো আমি বলবো, সঙ্গে থাকুন। তো শুরু করছি আজকে কোয়েল পাখির ডিম রেসিপি। তো কোয়েল পাখির ডিম রান্না করবার জন্য প্রথমেই আমাকে এটাকে সেদ্ধ করে নিই। সেদ্ধ করব, ঠান্ডা জল নেব এবং তার মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো, জলে দিয়ে দেবো। তো ভিডিও শুরুতেই আমি বলেছিলাম কোয়েল পাখি ঠিক কিরকম। কোয়েল পাখি আসলে আমরা গ্রামের দিকে মানে আমাদের পশ্চিমবঙ্গে গ্রামের দিকে বাড়িগুলোতে বা গ্রামের মানুষরা এটাকে অনেক সময় জংলি মুরগিও বলে। তো মুরগির মতনই দেখতে, একটু ধূসর রঙের হয়, একই রঙের হয়। তো আপনাদেরকে আমি সেই ছবিটাও দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে, দেখতেই পাচ্ছেন কোয়েল পাখি ঠিক কিরকম দেখতে। তো কোয়েল পাখির মাংস আজকাল মলেও বিক্রি হয় ফ্রোজেনে। তো কোয়েল পাখির মাংস খুব সুন্দর হয়, রেড মিট। তো এটা হচ্ছে সেই পাখিরই ডিম। তো ব্যাঙ্গালোরে প্রচুর পাওয়া যায়। তো আজকে আমি বাজারে গিয়েছিলাম, তো এই ডিমটা আমি পেয়েছি। আর এই ডিমটার পুষ্টিগুণ হচ্ছে ঠিক যেরকম আমরা হাঁস বা দেশি মুরগি বা পোল্ট্রি মুরগির ডিমে ঠিক যেই পরিমাণে আমরা প্রোটিন পাই, এই ডিমগুলোতে তার থেকেও বেশি প্রোটিন রয়েছে। তো এই ডিমগুলো খাওয়া শরীরের জন্য খুব উপকারী। তো আমি বাজার থেকে আলাদা মশলা এনেছিলাম। তো এই হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা দিয়েই আজকের আমি এই রেসিপিটা তৈরি করবো। ডিম সেদ্ধ হয়ে গিয়েছে, এবার আমাকে এই ডিমগুলোকে পরিষ্কার করবো এবং তারপরে রান্নাটা শুরু করবো। এই দেখুন, বেশ সুন্দর দেখতে লাগছে না ছোট্ট ছোট্ট ডিমগুলো? আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি টমেটোটাও অ্যাড করে নেবো। টমেটোটা দেওয়ার পরেই আমি পরিমাণ মতন, মানে আজকে রেসিপিতে যতটা পরিমাণ নুন লাগবে ততটা পরিমাণ নুন আমি দিয়ে দেবো। তারপর যদি কম বেশি হয় সেটা টেস্টের অনুপাতে দেওয়া যাবে, কিন্তু এখন আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। তো নুন দিয়ে দিলে কি হবে, টমেটোটা ভালো করে গলে যাবে। আমার সেদ্ধ ডিম পরিষ্কার করে একদম ডিমটাও আমি দিয়ে দিলাম, এরপর আমি নাড়িয়ে নেব। লঙ্কার গুঁড়ো অ্যাড করবো, এই মশলাটাই পুরোটাই দিয়ে দেবো। তো মশলাটাও একদম কষানো হয়ে গিয়েছে, খুব সুন্দর রঙও হয়ে গিয়েছে। তো এর মধ্যে একটুখানি জল অ্যাড করবো আমি। তো হায়দ্রাবাদি বিরিয়ানি মশলার যে প্যাকেটটা রয়েছে সেই প্যাকেটটাতে আমি প্যাকেটটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং অনেকদিন জল রেখে। তো এবার আমি এটাকে ফুটতে দেবো একটু, এবার বেশিক্ষণ লাগবে না। রেডি হয়ে গিয়েছে কোয়েল পাখির ডিমের কষা হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা দিয়ে। তো গন্ধটা অসাধারণ বেরিয়েছে। পরিবেশন আমি এক্ষুনি করব। তো আজকের রেসিপি একদম মানে পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গিয়েছে। তো এই ভিডিও একদম শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি একটা খেয়েও দেখাচ্ছি। দারুণ লাগছে, খুব সুন্দর হয়েছে খেতে, খুব টেস্ট লাগছে। আপনারাও বাড়িতে করে খান। বিভিন্ন ধরনের ডিমের রেসিপি
আর অবশ্যই যেতে যেতে আরেকবার বলবো, অবশ্যই আর্টিস্ট ম্যাজিকদের পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন এবং আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও দেখবার জন্য অপেক্ষা করুন।